নমস্কার, আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আরেকটা নতুন ভিডিওতে। আজকের আলোচনার বিষয় কি তা আশা করি বুঝতে পেরেছেন, আর একটু অবাকও হচ্ছেন। হোমিওপ্যাথি সেক্স স্টেরয়েড, তাহলে কি হোমিওপ্যাথি ওষুধে স্টেরয়েড থাকে? এই প্রশ্ন নিশ্চয়ই মাথার মধ্যে ঘুরছে। তাহলে আসুন ভিডিওটা একটুও স্কিপ না করে দেখতে থাকুন, তাহলেই আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। না, হোমিওপ্যাথি মেডিসিনে কোনো স্টেরয়েড নেই, কারণ হোমিওপ্যাথিতে নেচারে যা পাওয়া যায় তাই থেকেই মেডিসিনগুলো তৈরি হয়। এবার কোনো মেডিসিনাল প্ল্যান্ট বা অ্যানিম্যাল পার্টসে যদি স্টেরয়েডাল প্রপার্টি জাতীয় কোনো বস্তু থাকে তাহলে আলাদা ব্যাপার। যেমন রসুনে স্টেরয়েডাল প্রপার্টি থাকে, তার মানে এই নয় যে সেটা স্টেরয়েড। তাহলে থাম্বনেলে স্টেরয়েড কথাটা এলো কেন? আসলে আজ আমি যে মেডিসিনগুলো নিয়ে আলোচনা করব সেগুলো স্টেরয়েডের মতো সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দেয় এবং খুব তাড়াতাড়ি রেজাল্ট দেয়, তাই স্টেরয়েডের সাথে তুলনা করা হয়েছে। তাহলে আজকের আলোচনা শুরু করা যাক। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। আর যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর চ্যানেল সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করে দিন, তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। আর হ্যাঁ, আপনারা দয়া করে কোনো ফোন করবেন না। আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তাতে হোয়াটসঅ্যাপ করুন, আমি ঠিক সময় মতো অ্যান্সার দিয়ে দেব। আজকের আলোচনা প্রধানত পুরুষদের সেক্সের সমস্যা নিয়ে। পরে এই বিষয়ে আরও ভিডিও আসবে যেখানে আমি পুরুষ এবং মহিলাদের আলাদা আলাদা সেক্সের সমস্যা নিয়ে আলোচনা করব। পুরুষদের কী সেক্সের সমস্যা দেখা যায়? সেক্স করার ইচ্ছা না থাকা, সেক্স করার ক্ষমতা কমে যাওয়া বা দুর্বল হয়ে যাওয়া, পায়খানা করার সময় পেনিস থেকে বীর্য বেরিয়ে আসা, পেনিস শক্ত না হওয়া বা হলেও সহজে নিস্তেজ হয়ে পড়া। আজ প্রথম যে মেডিসিনটার কথা বলবো সেটা হলো অশ্বগন্ধা বা উইথমিয়া সোমনিফেরা। দিনের পর দিন সেক্স করার ইচ্ছা কমে যাওয়া, পেনিস নিস্তেজ হয়ে থাকা, এসব সমস্যায় ব্যবহার করুন এই মেডিসিনটি। অশ্বগন্ধা আপনার পেনিসে ব্লাড ফ্লো বাড়িয়ে আপনার সমস্যার সমাধান করবে। এই মেডিসিন খেলে 60 বছরের বৃদ্ধ নিজেকে 30 বছরের যুবকের সাথে তুলনা করতে পারবেন। অশ্বগন্ধা মাদার টিংচার দিনে 2 বার 10 থেকে 15 ফোঁটা হাফ কাপ জলে গুলে খান, কমপক্ষে 1 থেকে 2 মাস। দ্বিতীয় মেডিসিন ইওহিমবিনাম। পেনিস শক্ত না হলে বা হলেও তাড়াতাড়ি নিস্তেজ হয়ে পড়লে আপনারা এই মেডিসিনটি ব্যবহার করুন। এই মেডিসিন আপনার পেনিসে ব্লাড ফ্লো বাড়িয়ে এবং পেনিস থেকে শরীরের অন্যান্য অংশে ব্লাড ফ্লো কমিয়ে দুরকমভাবেই আপনার পেনিসকে শক্ত করতে সাহায্য করবে। আপনারা খান ইওহিমবিনাম মাদার টিংচার 10 থেকে 12 ফোঁটা দিনে 2 বার হাফ কাপ জলে গুলে, কমপক্ষে 1 থেকে 1.5 মাস। পরের মেডিসিন ড্যামিয়ানা। নার্ভের দুর্বলতা থেকে সেক্সের সমস্যা এলে বা সেক্সে অনীহা এলে আপনারা ব্যবহার করুন এই মেডিসিনটি। ড্যামিয়ানা মাদার টিংচার 12 থেকে 15 ফোঁটা হাফ কাপ জলে গুলে দিনে 2 বার 1 থেকে 2 মাস খান, অবশ্যই উপকার পাবেন। চতুর্থ মেডিসিন নুফাল লিউটিয়াম। খুবই কার্যকরী মেডিসিন। যদি সেক্স করার একটুও ইচ্ছা না থাকে, পেনিস রিল্যাক্সড বা নেতিয়ে থাকে, ইউরিন বা স্টুলের সময় পেনিস থেকে আপনা থেকেই যদি বীর্য বেরিয়ে আসে, টেস্টিস ও পেনিসে ব্যথা অনুভব করলে আপনারা এই মেডিসিনটি ব্যবহার করুন। নুফাল লিউটিয়াম মাদার টিংচার 10 থেকে 12 ফোঁটা দিনে 2 বার হাফ কাপ জলে গুলে আপনারা খান 1 থেকে 2 মাস। পরের মেডিসিন অ্যাভেনা স্যাটাইভা। এক্ষেত্রে পুরুষত্বহীনতার প্রধান কারণ অল্প বয়সের খারাপ অভ্যাস, কোনো এক সময় অনেকের সাথে বহুবার যৌন সম্পর্ক স্থাপন করা, যে সমস্ত কারণে স্নায়বিক দুর্বলতা তৈরি হয়। এক্ষেত্রে আপনারা ব্যবহার করুন অ্যাভেনা স্যাটাইভা মাদার টিংচার 12 থেকে 15 ফোঁটা হাফ কাপ ঈষদুষ্ণ জলে গুলে দিনে 2 বার করে 1.5 থেকে 2 মাস। শেষ যে মেডিসিনটার কথা বলবো সেটা হলো অ্যাগনাস ক্যাস্টাস। কোনো রকম সেক্স করার ইচ্ছা না থাকা, পেনিস শক্ত না হওয়া, সম্পূর্ণ রিল্যাক্স হয়ে থাকা, খুব সামান্য সিমেন্ট বেরিয়ানো, পায়খানার সময় চাপ দিলে পেনিস থেকে সিমেন্ট বেরিয়ে আসা, বেশি বয়স না হলেও চোখে মুখে বয়সের ছাপ বা দুর্বল মনে হওয়া,
অতীতে অবাধ যৌন সম্পর্কের হিস্ট্রি থাকলে আপনারা ব্যবহার করুন অ্যাগনাস ক্যাস্টাস 30 6 থেকে 8টি ডোজ, দিনে 2 বার 1 ফোঁটা করে। এই সমস্ত সমস্যা হলে আপনাদের কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমন আপনাদের খাওয়া দাওয়া ঠিক রাখতে হবে। বেশি করে জল, ফল, শাকসবজি, অঙ্কুরিত ছোলা, স্যালাড, প্রোটিন জাতীয় খাবার যেমন দুধ, ডিম খান এবং চর্বি জাতীয় খাবার কম খান। মদ্যপান এবং ধূমপান সম্পূর্ণ ছেড়ে দিন। প্রতিদিন কমপক্ষে 15 থেকে 20 মিনিট এক্সারসাইজ করুন অথবা হাঁটুন। রাত্রে তাড়াতাড়ি ঘুমাতে যান, সকাল সকাল উঠে পড়ুন। বেশি রাত্রি অবধি মোবাইল টিভি দেখবেন না, বেডরুমে টিভি রাখবেন না। শুতে যাওয়ার কমপক্ষে 1 ঘন্টা আগে রাত্রের খাবার খেয়ে নিন। সবশেষে ফিরে আসবো ভিডিওর প্রথমে, যেটা দিয়ে শুরু করেছিলাম সেখানে, অর্থাৎ স্টেরয়েড। স্টেরয়েড যেমন তাড়াতাড়ি কাজ শুরু করে কিন্তু সম্পূর্ণ সুস্থ করতে পারে না, ঠিক তেমনই অ্যাগনাস ক্যাস্টাস ছাড়া বাকি যে মাদার টিংচারগুলোর কথা আমি বললাম সেগুলো পুরোপুরি সারিয়ে তুলতে পারে না। তার জন্যই এই বিষয়ে পরে আরও ভিডিও আসবে আমার। আজ এখানেই শেষ করছি। সাথে থাকুন, ভালো থাকুন, হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকুন।